ওয়েলকাম ব্যাক টু এমএনটি ব্লগ। সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমিও এখন ভালো আছি, কিন্তু সকাল দিকটা ভালো ছিলাম না, কারণ আজকে না আমার একটা বিপদও বলতে পারো হয়ে গেছে একটা। আর মনটাও ভালো ছিল না। মনটা ভালো ছিল না এই জন্য, কারণ আজকে না আমার ফোনটা জলে পড়ে গেছিল। তারপরে আমি না রোদে একটু শুকাতে দিয়েছিলাম, তারপরে শুকিয়ে যাতে জলটা শুকিয়ে যায়, তারপরে ঘরে এনেছি, এনে ফোনটা রেখেছি। তারপরে না বাবু ফোনটা ধরে এমন জোরে আছাড় মেরেছে, ফোনের মানে মেইন কাজটা তো ভেঙেই গেছে, তারপরে ক্যামেরা একদম মানে সামনাটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তো ওই জন্য মনটা ভীষণ খারাপ হয়ে গেছে, কারণ সারাদিন ঘরে একা একা থাকি। তো ভাবলাম যে ফোনটা নষ্ট হয়ে গেল এইভাবে, এখন আবার কবে কিনবো ফোনটা। তারপরে এটা তো হলো, আর ওটার জন্য তো মনটা খারাপই ছিল। আর তারপরে মানে ওই মন খারাপ নিয়ে রান্না করতে গিয়েছি, তখন না মানে তোমার কি বলবো, মাছ ভাজছিলাম, মাছের গরম মানে ট্যাংরা মাছ ভাজছিলাম, মাছের গরম তেল ছিটকে দেখো মুখে উঠেছে, কি অবস্থায় দেখো। এখানে আরো এখানে লেগেছে, আর সারা মুখটা না ভীষণ জ্বালা পোড়া করছিল। 1-1.5 ঘন্টা পুরো অনেকটা জ্বালা জ্বালা করছিল, পুরো গরম তেলটা ছিটকে উঠেছে। আর ভাগ্যিস আমার পায়ে পড়েনি, কড়াইটাও পড়ে গেছিল। মাছটা দিতে গিয়েছে, হাতে লেগে কড়াইটা পড়ে গেছে, তো পায়েও পড়েনি। এটা একটা আমার মানে বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছি। আর তারপরে বাবুর বাবা এসে পরে মানে কেঁদেই দিয়েছি, ফোনটা খারাপ হয়ে গেছে, কারণ সারাক্ষণ একা থাকি, বাবাকে ফোন করতে পারবো না, মাকে ফোন করতে পারবো না, আর ঘরের মধ্যে একা একা থাকতেও কেমন একটা লাগে না, তার জন্য তো বাবুর কেঁদে দিয়েছি। ওই জন্য বাবুর বাবা না ফোন কিনে দিয়েছে আজকে বিকেলবেলা গিয়ে। তো ওই জন্য এখন একটু মনটা ভালো লাগছে। তো ভাবলাম কালকে তো ব্লগ দিতে হবে, তো ব্লগের তো কিছুই করতে পারিনি, আর যাও করেছিলাম তারপর ফোনটা জলে পড়ে গেছে বলে আর ওটা কিছুই দেওয়া যাবে না তোমাদের, তার জন্য তাই ভাবলাম যে ফোন কিনেছি এটাই একটু তোমাদের সাথে শেয়ার করি। আর বাবুর বাবা যে আজকেই ফোন ভেঙে গেছে আর আজকেই ফোন কিনে দেবে, সেটা মানে আমি কখনো কল্পনাতেও ভাবতে পারিনি। তো তার জন্য খুব হ্যাপি। আর আমি যে ফোনটা কিনেছি, এই যে Redmi Note 13, ফোনটা কেমন একটু কমেন্ট করে জানাবে। আমারও তো ফোন সম্পর্কে অতটাও আইডিয়া নেই। আর এই যে একটা এর সাথে ফ্লিপ কভার কিনেছি, কারণ ফোনটা না বিশেষ করে এটা বাবুর জন্য কিনেছি, কারণ ও তো ফোনটা সারাক্ষণ নেয় হাতে, তো যদিও বা কখনো ফেলে দেয় বা কিছু, তো ফোনটা কিছুটা হলেও এটার জন্য একটু সেভ হবে, ওই জন্য ফ্লিপ কভারটাও কিনে নিয়েছি। আর এখন তো মানে রাতে তো দেখানোর মতো তেমন কিছু নেই, এরপরে বাবুকে খাবার খাওয়াবো, তারপরে আমরা ভাত খাবো, খেয়ে ঘুমিয়ে পড়বো। আর এই দেখো বাবু কি করছে, ওকে এখনো খাওয়ানো হয়নি। আর আমার সেই পুরনো ফোনটার অবস্থা দেখো, এই যে দেখো কি হয়ে গেছে ফোনটা, ক্যামেরার ওখানটা না করতে চাইছিলাম আমি, দোকানদার বললো যে ফোনটা বিক্রি হবে না, তার জন্য ভালো ফোনটা বাবুর জন্য রেখে দিই, তো ফোন ঘাটবে। আর দোকানদার বলছে যে মেইন কাজটাই ভেঙে ফেলেছে, তো ওটা না সারালে আর বিক্রি করতে পারবে না। কিন্তু অন্য একটা দোকানদার বলছিল যে কিছু টাকা পাবো এটা থেকে, ওটা কিনবে। তো ওই দোকান থেকে যদি ফোনটা কিনতাম তাহলে ফোন মানে ওই ফোনটা বিক্রি করতে পারতাম, কিন্তু আমরা ওই দোকান থেকে ফোনটা কিনি নি। আর ওই দোকানে না আমি যে ফোনটা কিনতে, তার জন্য ভাবলাম ফোনটা এখন আপাতত আমার কাছে থাক, কারণ বাবু যদি কখনো নতুন ফোনটা কিনতে চায় তখন আমার কাছে পুরনো ফোনটা দেবে। আর বাবুকে একদম ফোন ধরতেই দেয় না, বাবা দিকে ভীষণ রাগ করে। তাও যদি মানে নতুন ফোনটা ধরতে চায় তাহলে ওটা দেবে। মাথায় ওর বাবা বলছে শুধু ধ্বংস করার প্ল্যান, ফোনটা বিক্রি করে দেবো, তার ফোনটা বিক্রি করে দেবো বাবা, দেবো দিতে পারবো, ফোনটা বিক্রি করবো না, করবো তুমি বাবার তাহলে। আর এখন তো রাত 9টা বেজে গেছে প্রায়, তার জন্য তোমাদের সাথে আর দেখানোর মতো মানে ভিডিও
এখন যাব বাবুকে খাবার খাওয়াতে, তারপরে আমরা ভাত খাবো। আর বাবুকে খাবার খাওয়ানো তো মানে ভীষণ কষ্টের, বিভিন্ন কৌশল করে, বিভিন্ন কথা বলে, খেলনা দিয়ে, তাও মানে 1 চামচ দিতে অনেক কষ্ট হয়ে যায়। আর ও খাবারটাই খেতে চায় না, মানে পেট যাতে ভরে সেরকম কোনো খাবার, যেমন ধরো রুটি ভাত এগুলো খেতে চায় না, বা রাতে যে খাবারটা খায় ওটাও খেতে চায় না। কিন্তু ওকে চিপস বা ক্যাডবেরি, লজেন্স এরকম টাইপের কিছু খাবার দিলে তাও একটু আধটু নেয়, কিন্তু অন্য খাবারগুলো খেতেই চায় না। অনেক কষ্ট করে ওকে খাওয়াতে হয়। আর ওকে খাইয়ে তারপরে আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি করে, কারণ আবার সকালে উঠতে হবে তাড়াতাড়ি করে। উঠে ও ঘুম থেকে ওঠার আগে আমার ঘরের কিছুটা কাজ সামনে নিতে হবে, কারণ ও ঘুম থেকে উঠলে ওকে তখন কিছুটা সময় দিতে হয়। আর ওর বাবাও ঘুম থেকে ওঠার একটু আগে বা একটু পরে বেরিয়েই যায়, 8টার মধ্যে বেরিয়ে যায়। তার জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। আর কি বলবো, মানে একজন মায়ের মানে বাচ্চা নিয়ে ব্লগ বানানো ভীষণ কষ্টের, তাও আমি চেষ্টা করি কিছুটা। আর ফোনটা ভেঙে গেছে, বাবু তো ভেঙেছে ফোনটা, কিন্তু আমার জন্য কিছুটা ভেঙেছে, কারণ আমি তাড়াহুড়ো করি, তার জন্য ফোনটা জলে পড়ে গেছে। ভেঙেছিল কিন্তু তাও ক্যামেরা করা যাচ্ছিল, কিন্তু কালকে জলে পড়ে গেছে, তাড়াহুড়ো করে ফোনটা হাতেই ছিল, বালতির মধ্যে পড়ে গেছে। তো বাবু হাত ধরে টান মারছিল, তখন মানে ফোনটা ধরেছিলাম চার্জে বসাবো বলে, তখন পড়ে গেছে জলের বালতিটা নিচে ছিল, বালতির মধ্যে পড়ে গেছে। ফোনটা ভেঙে গেছে, ওই জন্য সারাদিন কালকে মনটা সত্যি খুব খারাপ ছিল। আর দিনটা এত ফালতু কেটেছিল না, তাও রাতের দিকটা তো বললাম ভালোই কেটেছে। তো যাই, আমরা বাবুকে খাবার খাইয়ে তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। আর এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আজকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর একটু কমেন্ট করে জানিও ফোনটা কেমন হয়েছে। তো আজকের মতো গুড নাইট, টাটা। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।